আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পুডিং তৈরি করব, এই জন্য আমি সব উপকরণ এখানে সাজিয়ে নিয়েছি। 1/3 কাপ চিনি দিলাম, ক্যারামেল তৈরি করব। সামান্য একটু অপেক্ষা করব, চিনি গলে গলে আমি নাড়ে দিব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব। বেশি কড়া করব না, তাহলে তিতা লাগবে। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে আসছে, আমি এখন মলে ঢেলে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাইডে রেখে দেব। এবার আমি 3টা ব্রেড রুটি নিব। 3টা ডিমের জন্য 3টা ব্রেড রুটি নিতে হবে, বেশি নেওয়া যাবে না, তাহলে পুডিং ফুটবে না। 3টা ডিমের জন্য 3টা ব্রেড রুটি পারফেক্ট, ভালো হবে, তাহলে পুডিংটা আমার ফুলবে। আমি প্লেটে সাইডে রেখে দেব। এবার আমি বলে ডিম ঢেলে নিব। হ্যান্ড হুইসের সাহায্যে ভালোভাবে ডিমটা ফেটে নিব। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড হুইস দিয়ে মিশাবো। বেশি আমি হ্যান্ড হুইসের সাহায্যে ঘুরাবো না। আমি 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম ফ্লেভারের জন্য। তো আমি সাইডে রেখে দেব। এবার মিক্সিং বলে আমি টুকরো করে রুটিগুলো দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপে 1 কাপ গুঁড়ো দুধ আমি কুসুম 2 কাপ গরম পানির ভিতরে মিশিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড আমার হয়ে গেছে, ডিমের ভিতরে মিক্স করে নিব। এটা হ্যান্ড হুইসের সাহায্যে 2-3 বার আবার নাড়িয়ে মিশে নিব। তো আমার রেসিপি এরকম ফলো করলে আপনি পারফেক্টলি পুডিং তৈরি করতে পারবেন। তো আমি এবার পুডগুলো আমি সেকনির সাহায্যে সেঁকে নিলাম। ভেতরে গুটি গুটি থাকলে তাহলে আমার পুডিংটা ভালোভাবে সেট হবে না। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ট্যান বসে গরম পানি চুলা দিয়ে রাখছিলাম, এটা এখন বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ছোট ছিদ্র আছে, এখানে আমি কাগজের ক্লিপ ব্যবহার করে এখানে ঢুকে আমি এটা 30 মিনিট রান্না করব। তো পারফেক্টলি সময় কত লাগবে রান্না করার পরে বোঝা যাবে। তো আমার 35 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি এবার প্লেটে সেট করব পুডিং। মাশাআল্লাহ, আমার পুডিংটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি কেটে আমি দেখাবো। খুবই সুন্দর হয়েছে। আমরা এবার এইভাবে আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমার পুডিংটা কেমন হয়েছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।